সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি করোনার মহামারীতে সবাই বাসায় থেকে ভালো আছো। আমি তোমাদের সবাইকে ধামরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি AKM আজাদ, প্রধান শিক্ষক, শঙ্করপুর উচ্চ বিদ্যালয়, ধামরহাট, নওগাঁ। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতীয় ভগ্নাংশ থেকে আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, প্রথমে আমরা বোর্ডে লক্ষ্য করি বীজগণিতীয় ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ বলতে কি বুঝি এটা একটু আগে দেখি। ভগ্নাংশ, বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো, ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। ভগ্নাংশ অর্থ হলো ভাঙা অংশ। আমরা এখানে দুটা বৃত্ত অঙ্কন করি। বোর্ডে লক্ষ্য করো, একটা বৃত্তের অর্ধেক অংশ যদি আমরা কালি করি, আর একটা বৃত্তের 4 ভাগ করে 3 ভাগ যদি আমরা কালি করি, এখানে আমরা কালি করেছি একটা বৃত্তের অর্ধেক অংশ অর্থাৎ 1/2 অংশ, আর একটা বৃত্তের এখানে আমরা কালি করছি 4 ভাগ করে তার 3 ভাগ অর্থাৎ 3/4 অংশ। তাহলে এখানে আমরা কি বুঝতেছি যে একটা বৃত্তকে অর্ধেক করছে, অর্ধেক করে অর্ধেক আমরা কালি করছি। এই কালি করা অংশটুকুকে কতটুকু? 1/2। আর একটা বৃত্তের 4 ভাগ করে তার 3 ভাগ করছে অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কালি করা হয়েছে। তাহলে আমরা এখানে এগুলোকে কি বলতে পারি? 1/2 অথবা 3/4 অথবা 5/4। এখানে 1/2, 3/4 এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। এটা অবশ্য 5/4, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ লিখতে পারি। এগুলো হলো পাটিগণিতের ভাষায় পাটিগণিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে কি বুঝি এটা একটু লক্ষ্য করি। বীজগণিতীয় ভগ্নাংশ, বীজগণিতীয় ভগ্নাংশ। বন্ধুরা, বীজগণিতীয় ভগ্নাংশটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশের শুধু লব অথবা শুধু হর অথবা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তাকে আমরা বলবো বীজগণিতীয় ভগ্নাংশ। যেমন a/4 অথবা 5/b অথবা লিখতে পারি a/b অথবা 2a/a+1, আরও লিখতে পারি 2x² 4x+1 ইত্যাদি। এরকম আমরা লিখতে পারি বীজগণিতীয় ভগ্নাংশ। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের শুধু লব অথবা শুধু হর অথবা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা গুণ করি, তাহলে তাকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলবো। যেমন a/4 5/b, a/b 2a+a+1 2x² 4x+1। বন্ধুরা, আমরা ভগ্নাংশ এবং বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি এটা আমরা একটু জেনে নেই। সমতুল ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই ধরনের সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন আমরা লক্ষ্য করো বোর্ডে, দুইটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। একটা বর্গক্ষেত্রকে
অর্ধেক করলাম, এর অর্ধেক অংশ আমরা ক্যালি করব। আর একটা বর্গক্ষেত্রকে 4টা অংশে বিভক্ত করব, করার পর এর 2টা অংশ আমরা ক্যালি করব। চিত্র 1, চিত্র 2। তাহলে 1 নম্বর চিত্রে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের 2 ভাগের 1 ভাগ আমরা ক্যালি করছি। তাহলে এটা আমরা লিখতে পারবো 1/2। আর চিত্র 2 থেকে আমরা একটা বর্গক্ষেত্রকে 4 অংশে বিভক্ত করছি, 4 অংশের মধ্যে 2 অংশ ক্যালি করছি। তাহলে এই 2 অংশকে আমরা লিখতে পারি কিভাবে, এটা 1/2 আর এটা হলো 2/4, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ আর একটা 2 ভাগের 1 ভাগ। বন্ধুরা লক্ষ্য করো, বর্গক্ষেত্র কিন্তু একই সমান 2টা বর্গক্ষেত্রের, এটা আমরা অর্ধেক করে ক্যালি করছি, আর এটা হচ্ছে 4 ভাগ করে 2 ভাগ ক্যালি করছি। তাহলে আসলে যে অংশটুকু ক্যালি করা হয়েছে সেটা সমান, 2টারই সমান। এই প্রথম চিত্রেরও যতখানি, দ্বিতীয় চিত্রেরও ততখানি। এই জন্য আমরা লিখতে পারি যে 1/2 ইকুয়াল 2/4, এই দুটো আসলে একই সমান। এটা আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি যে কোনো ভগ্নাংশের লব হরকে একই ধরনের সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ 1/2 ইকুয়াল 1কে যদি আমরা 2 দ্বারা গুণ করি এবং 2কে যদি আমরা, অর্থাৎ লব হরকে একই সংখ্যা 2 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে পাওয়া গেল 2/4, আবার নিচে পাওয়া গেল 4। আবার লেখা যাবে 1/2 ইকুয়াল একই সংখ্যা দ্বারা লবকে গুণ, অর্থাৎ 3 দ্বারা গুণ করব, আর নিচে 2কেও 3 দ্বারা গুণ করব, অর্থাৎ লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে 3, এখানে 6, অর্থাৎ এখানে 1/2 যতখানি, 2/4 ততখানি, আবার এখানে 1/2 যতখানি, 3/6 ততখানি, অর্থাৎ 2টা বর্গক্ষেত্রের পরিমাণ একই সমান। তাহলে আমরা এখান থেকে সমতুল ভগ্নাংশ কি লিখতে পারি, বোর্ডে লক্ষ্য করো, 1/2 ইকুয়াল 2/4 ইকুয়াল 3/6। এগুলো আমরা কি লিখব, এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমতুল ভগ্নাংশ হচ্ছে যে কোনো ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা মিশে দেয়। এরপরে আমরা ভগ্নাংশের লঘুকরণ, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা আমরা একটু শিখব এখন। ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ, এটা একটু আমরা জেনে নেই যে কি। কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিবর্তন করা। এর জন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক না থাকলে এরূপ ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠকরণ বলতে পারি। যেমন a²b/ab², এটাকে আমরা কি করব, লঘুকরণ অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে কিভাবে করব, বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো, a² অর্থ এখানে কয়টা এ, 2টা এ। তাহলে আমরা a² ভাঙে কি লিখব, a ইন্টু এ, আর বি তো আছে নিচে, a ইন্টু b² ভেঙে b ইন্টু বি।
তাহলে কি করব, উপরের এ নিচের এ বাদ, এখানে উপরের বি নিচের বি বাদ, তাহলে থাকতেছে কি এ বাই বি। এটাই হচ্ছে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। প্রিয় বন্ধুরা, এরকম আমরা আরও লক্ষ্য করি। এ স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার সি, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করতে পারি? এ কে ভাঙলে আমরা দুইটা এ পাবো, এ ইন্টু এ বি সি, নিচে এ ইন্টু বি স্কোয়ারকে ভাঙলে দুইটা বি পাবো, বি ইন্টু বি আর একটা সি আছে। তাহলে আমরা লব ও হরে যদি একই সংখ্যা হয় তাহলে আমরা সেটা বাদ দিতে পারি। তাহলে এখানে কত থাকতেছে এ বাই বি। এটাই হচ্ছে লঘিষ্ঠকরণ। বন্ধুরা, আমরা বইয়ের দু একটি অঙ্ক লক্ষ্য করি। দেখো, বই থেকে একটু দেখো, বইয়ের 4 নম্বর, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। বন্ধুরা, এটাকে আমরা কি করতে পারি? উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, এই দুটা থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে এখানে কি থাকবে? আর একটা এক্স থাকবে, প্লাস এখানে কি থাকবে? শুধু 1 বাই নিচে এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে দুটা থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে কি থাকবে? আর একটা এক্স থাকবে, প্লাস এখানে কিছু থাকবে না, না থাকলে 1। তাহলে এক্স প্লাস 1 উপরে, নিচে এক্স প্লাস 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি এখানে এক্স বাই ওয়াই। এটা আমরা অ্যান্সার লিখব। আরো অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক দেখো, 2a মাইনাস 4ab বাই 1 মাইনাস 4b স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এখানে উপরে আমরা কি লিখতে পারি? এখানে আছে 2a, এখানে 4ab, এই দুইটা থেকেও আমরা কি কমন নিতে পারি? 2 আর এ যদি আমরা এখানে কমন নেই তাহলে কি থাকবে? এখানে কিছু থাকবে না, কিচ্ছু না থাকলে 1 থাকবে, মাইনাস এইখান থেকে 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ দিই তাহলে এখানে 2 আর এ কমন নিয়েছি, তাহলে এ বাদ গেলে এখানে থাকবে বি। নিচে এ মাইনাস 4b স্কোয়ার, 1 মাইনাস 4b স্কোয়ার, এটাকে আমরা উৎপাদকের ফর্মুলায় যদি দেখি তাহলে দেখা যাবে এখানে যদি 1-এর উপর আমরা স্কোয়ার দিই, মাইনাস 4b স্কোয়ার আছে, 2b লিখে বন্ধনী দিয়ে স্কোয়ার, তাহলে এখানে উপরে যা আছে সেটাই থাকবে 2a ইন্টু 1 মাইনাস 2b বাই নিচে এ আর এটা হচ্ছে 2bটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস 2b ইন্টু 1 মাইনাস 2b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো উপরে এবং লব এবং হরের মধ্যে কোন দুটির মিল আছে সেই দুটি আমরা বাদ দিয়ে দিব, 1 মাইনাস 2b 1 মাইনাস 2b। তাহলে এখানে থাকতেছে কত? উপরে 2a, নিচে হচ্ছে 1 প্লাস 2b। এটি হচ্ছে লঘিষ্ঠকরণ। এটা আমরা উত্তর লিখতে পারি, লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। বন্ধুরা, এটা মিশিয়ে দিলাম। আর একটু বড় অঙ্ক আমরা লক্ষ্য করি বইয়ের 8 নম্বর অঙ্ক দেখো, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 4। বন্ধুরা, আমরা এটা কি করব, কিভাবে লঘিষ্ঠকরণ করব? দেখো,
উপরের রাশিটাকে যদি আমরা উৎপাদক করি অর্থাৎ মিডল টার্ম করি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, এখানে তাহলে 2a প্লাস 2a প্লাস 4 তো আছে এখানে, নিচে এ স্কোয়ার মাইনাস 4কে ভাঙিয়ে আমরা কি লিখব, 2 উপর স্কোয়ার। তাহলে এখানে কত হবে, প্রথম দুইটা থেকে আমরা এ যদি কমন নেই তাহলে এখানে আর একটা এ থাকবে প্লাস এখানে 2 প্লাস পরের দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে 2, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি বলতে এখানে 2, তাহলে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। বন্ধুরা উপরের উৎপাদকের দুইটা মিলে আমরা একটা লিখব, এ প্লাস 2 দুইটা মিলে একটা আর সহগ দুটি মিলে একটা, অর্থাৎ এখানেও এ প্লাস 2, নিচে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। এখন আমরা বোর্ডে লক্ষ্য করি যে লব এবং হর থেকে কি বাদ যাবে, উপরেও এ প্লাস 2 আছে, নিচেও এ প্লাস 2 আছে, এই দুটো আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকতেছে কি এখানে কি থাকতেছে, উপরে এ প্লাস 2 নিচে এ মাইনাস 2। এটি হচ্ছে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। বন্ধুরা এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব লঘিষ্ঠকরণের। দেখো বইয়ের 10 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। বন্ধুরা এটা আমরা কি করব, লঘিষ্ঠকরণের জন্য আমরা উপরেরটাকেও উৎপাদক করব, নিচেরটাকেও উৎপাদক করব। তাহলে উপরেরটা উৎপাদক করলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 15কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 3 5 15, অর্থাৎ 3x থেকে যদি আমরা 3 5 15 5x থেকে যদি আমরা 3x মাইনাস করি তাহলে এখানে 2x হবে মাইনাস 15, নিচে এক্স স্কোয়ার প্লাস 20কে আমরা যদি ভাঙাই তাহলে 4 5 20, অর্থাৎ এখানে 5x প্লাস 4x প্লাস 20, অর্থাৎ 5x এবং 4x দুটো যদি আমরা যোগ করি তাহলে মধ্য রাশি পাবো, আর দুটা গুণ করলে আমরা প্রান্তীয় রাশি পাবো। তাহলে এখান থেকে আমরা উপর থেকে কি কমন নেব, প্রথম দুইটা থেকে আমরা কি কমন নেব, দেখো দেখি x যদি কমন নেই তাহলে x প্লাস 5, আর পরের দুইটা থেকে যদি আমরা -3 কমন নেই তাহলে এখানে x মাইনাস মাইনাসের সঙ্গে গুণ হয়, এখানে প্লাস 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, নিচে দুইটা থেকে x কমন নিলে x প্লাস 5 প্লাস পরবর্তী দুইটা থেকে যদি আমরা x 4 কমন নেই তাহলে এখানে x প্লাস এখানে 4 5 20 5। বন্ধুরা উপরে উৎপাদকের দুইটা মিলে আমরা একটা লিখবো, অর্থাৎ x প্লাস 5 দুটা মিলে একটা, আর সহগ দুটো এখানে একটা সহগ আছে x, এখানে আছে -3, এই দুটো মিলে একটা লিখবো। এখানে x প্লাস 5 দুটো মিলে একটা, আর সহগ হলো x প্লাস এখানে 4 দুটো মিলে একটা। তাহলে এখানে লক্ষ্য করি লব এবং হর থেকে কি বাদ যাবে, এখানে লবেও আছে x প্লাস 5, হরের মধ্যেও আছে x প্লাস 5, তাহলে দুটো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি, এখানে থাকবে হলো উপরে থাকবে x মাইনাস 3, নিচে থাকবে x প্লাস 4। এটি হচ্ছে লঘিষ্ঠকরণ, এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 এর লঘিষ্ঠকরণ বা লঘুকরণ আমরা পেলাম কত,
এক্স মাইনাস 3/x+4। বন্ধুরা আমরা লঘিষ্ঠকরণ জানলাম, এবারে আমরা জানব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা আমরা মিশে দেই। সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি এটা আমরা একটু জানি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার 3টি নিয়ম আছে। নিয়ম 3টি একটু আমরা জেনে নেই। 1 নম্বর হলো যে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। লিখে দিলে মুখেই বলি, সময় কম। 1 নম্বর হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। 2 নম্বর হচ্ছে লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। বন্ধুরা আমরা একটা অঙ্ক লক্ষ্য করি আগে, কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। a/4x আর একটা হচ্ছে b/2x²। এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে লক্ষ্য করি এখানে 2টা রাশি আছে, a/4x আর একটা হচ্ছে 1/2x²। 1/, লিখতে পারি অথবা b/ দিতে পারি। এখানে b/2x² লিখতে পারি। তাহলে এরা প্রথমে আমরা কি করব, 2টা ভগ্নাংশের হর দুটি লসাগু। তাহলে আমরা এখানে লিখব হর ভগ্নাংশ দুটির হর 4x এবং 2x² এর লসাগু সমান কত হবে? 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4x আর x² এর লসাগু হচ্ছে x²। তাহলে এখানে ভগ্নাংশ দুটির হরের লসাগু আমরা কত পেলাম? 4x²। তাহলে প্রথম শর্ত হয়ে গেল। এখন দ্বিতীয় শর্ত আমরা লিখব লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন আমরা কি করব দেখো, বোর্ডে লক্ষ্য করো বন্ধুরা, লসাগু পেলাম 4x², এটাকে আমি ভাগ করব কি দ্বারা? প্রথম ভগ্নাংশের হর দ্বারা। তাহলে প্রথম ভগ্নাংশের হর এখানে কত আছে? 4x। তাহলে 4x² আমি 4x দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 4 বাদ x² থেকে x² x দ্বারা ভাগ করলে পাওয়া যাবে x। তাহলে ভাগফল পাওয়া গেল x। x হলে প্রথম ভগ্নাংশটি তাহলে কত হবে? প্রথম ভগ্নাংশটি ইকুয়াল a/4x আছে। আমরা একে কি করব? লব হরকে এই লসাগু দ্বারা গুণ করব। লবের সঙ্গেও এখানে ভাগফল পাওয়া গেছে x। তাহলে প্রথম ভগ্নাংশের লবকেও আমরা এই x দ্বারা গুণ করব, হরকেও x দ্বারা গুণ করব। কেন গুণ করব? প্রত্যেকটা ভগ্নাংশের হরকে সমান করতে হবে। তাহলে দেখো এখানে ভাগফল পাওয়া গেছে x, তাহলে আমরা a কে x দ্বারা গুণ করব, লবকেও x দ্বারা গুণ, হর আছে 4x, একেও x দ্বারা গুণ করব। তাহলে লব হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কত পাওয়া যাবে? এখানে উপরে ax, নিচে হচ্ছে 4x²। এটা আমরা একটা প্রথম ভগ্নাংশ পেলাম। আবার কি করব? আবার লসাগু পাওয়া গেছে 4x², এটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এখানে 2x²। বন্ধুরা লক্ষ্য করো, 4x² আমরা যদি 2x² দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাওয়া যাবে? x² বাদ যাবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 2।
তাহলে এখানে ভাগফল 2 হলে দ্বিতীয় ভগ্নাংশটি হবে দ্বিতীয় ভগ্নাংশটি সমান দ্বিতীয় ভগ্নাংশ আছে b/2x²। এটাকে আমরা গুণ করব কি দিয়ে? 2 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে b গুণন 2, নিচে আছে 2x², একেও গুণ করব 2। তাহলে গুণফল কত পাওয়া যাবে? উপরে হবে 2b, নিচে হবে 2 2 গুণ করলে 4x²। দ্বিতীয় ভগ্নাংশটি হলো 2b/4x²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো বোর্ডে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের শর্ত হচ্ছে যে সবগুলো ভগ্নাংশের হর সমান হতে হবে। তাহলে আমরা দেখো এখানে প্রথম ভগ্নাংশটির হর পাওয়া গেছে 4x², অর্থাৎ ax/4x²। দ্বিতীয় ভগ্নাংশটির হর আমরা পেয়েছি 2b/4x²। তাহলে এটাকে আমরা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় বন্ধুরা, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ জানলাম। সময় কম, আর একটা অঙ্ক করা যেত। দেখো সময় স্বল্পতার জন্য আর করা যাচ্ছে না। এখন তোমাদের বাড়ির জন্য আমি একটা অঙ্ক দেব, বাড়ির কাজ। এটা তোমরা বাসায় করবে। a/a - b, আর একটা হচ্ছে b/a+b। এটাকে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। বন্ধুরা, এই কাজটা তোমরা বাসায় করবে। আর আগামী দিনে আমরা, আজকে সময় কম, আগামী দিনে আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং এই যে অঙ্কগুলো আজকে করা হলো সেগুলো তোমরা বাসায় করবে। এই আশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।